আসসালামু আলাইকুম। আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো আটা আর আলু দিয়ে বিকালের নাস্তার জন্য সহজ একটি রেসিপি, যেটা কিনা যে কেউ সহজেই তৈরি করতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো রেসিপিটা করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এই আটার মধ্যে এখন পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা দেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আটার সাথে। খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গিয়েছে। এখন নর্মাল পানি দিব। পানিটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিবেন, যাতে করে পানিটা বেশি না হয়ে যায়। যার কারণে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব। এরপর যে আটাটা মাখানো হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিয়েছি খামিরটা কীরকম হবে। বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। খামিরটাকে এখন থেকে রেখে দিচ্ছি। ভেতরের পুরটা তৈরি করার জন্য আগে থেকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন চামচের সাহায্যে একটু পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি, কারণ যেহেতু এখন মশলা ব্যবহার করব, যাতে করে মশলাটা পুড়ে না যায় এই কারণে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা। এখন এই মশলাটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে মশলাটা কষানোর জন্য একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে চামচের সাহায্যে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি কাঁচা দিয়েছি, চাইলে কিন্তু আলু সেদ্ধ করেও দেওয়া যাবে। এখন এই আলুগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে নিলাম। আলুগুলোকে ভালোভাবে কষে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাও ব্যবহার করা যাবে। তো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা অফ করে আলুগুলোকে আমি নামিয়ে নিব। যে আটার ডোটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিটা মাঝখান বরাবর প্রেস করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খিলি তৈরি করে নিব। এই খিলি তৈরি করাটা কিন্তু খুবই সহজ। যদি আপনাদের কাছে খিলি করাটা কঠিন মনে হয়, সেক্ষেত্রে আমরা যে রুটি বেলি যে বেলুনটা, সেই বেলুন দিয়ে একটা গোল একটা রুটি তৈরি করে নিতে হবে। কিন্তু রুটিটা থাকবে ছোট, বেশি বড় করে করা যাবে না। তো আমি এই পর্যায়ে খিলিটা তৈরি করা হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। বেশ বড় কিন্তু রুটি নয়। এখন কি করব, রুটিটার মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা এই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে। তো পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন সহজ একটি কাজ করব, রুটিটার মুখটা খুব ভালোভাবে সিল করতে হবে। এই কাজটা অবশ্যই ভালো করে করতে হবে, না হলে কিন্তু তেলে ভাজার সময় মুখটা ফুলে গেলে কিন্তু সুন্দর লাগবে না ভাজার পরে দেখতে। তো মুখটা খুব ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। চুলার মধ্যে একটা পাত্রে বেশ কিছু পরিমাণের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে ওই তৈরি করে রাখা বলের মতো দেখতে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এক পাশটা উল্টে আর এক পাশটা ভেজে নিব। এই সময় জালটা থাকবে মিডিয়াম আঁচে। তো এক পাশ উল্টিয়ে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সবগুলো উঠিয়ে নিলাম। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি এবং দেখতে লোভনীয় হয়েছে। খুবই সহজ না রেসিপিটা, যে কেউ তৈরি করতে পারবেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন।